আসসালামু আলাইকুম চাচি আম্মা বসেন। ও বৌমা কি করতেছো? চাচি আম্মা মোহে এক্সের তেল লাগছে, কারণ এক্সের ভালো খাওয়ান খাইতে ইচ্ছে করতেছে। তেল জমছে মনে হয় এর লগে একটু ভালো মন্দ রান্নমো। তো আসসালামু আলাইকুম, আমের হগলি কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছে। তো আজকে টুকটাক রান্না করতে বসেছি। কই প্রথমেই তো কইলাম এককালে শাক পাতা এটা ওটা খাইয়ে এককালে আর খাইতে মন চাইতেছে না। মোহে কেমন জানি একটু তেল তেল লাগছে, একটু ভালো খাওয়ান মাওয়ান খাইতে মন চাইতেছে। এর লগে আজকে গরুর মাংস নিছি, মানে মাছ গোস্ত রান্না করবো এই আর কি। হেয়ার লাগে আবার ননদেরও একটু দাওয়াত দিলাম যে আমরা ভালো মন্দ খামো, আমার ননদেও আসুক। তো হ্যাঁ এর দাওয়াত দিছি দেখে হেরাও আইয়ে পড়ছে। তো এর লেগে আমি এদিকে রুই মেছ আনছে আমার শ্বশুরে, জামাই এইবে দেখে বড় একটা রুই মেছ আনছে। আমি মাথাটা সহ রান্না করতে লইছি যাতে জামাইরে মাথাটা দিতে পারি। শ্বশুর বাড়ি আইসে কথা, তো জামাইরে যেহেতু মানে দাওয়াতে দিছি তাই এক পথে একটু বাড়তি লইছি। গরুর মাংস বুনতে আছে এদিকে, গরুর মাংসটা সুন্দর মতো কষামো যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এর লেগে শাশুড়িরে কইছি প্রেশার কুকার আনতে, যে শাশুড়ি মা প্রেশার কুকারটা নিয়ে আন, তাড়াতাড়ি হয়ে যাক, রান্না দেরি করার সময় নেই। আর তারাও তাড়াতাড়ি আইসে পড়বে, কারণ আমাদের বাসা দিয়ে তো তাদের বাড়ি দাঁড়েই। তো আমার শাশুড়ি মা এককালে কামে লাগিয়ে পড়ছে। হ্যাঁ তো এককালে মানে প্রেশার কুকার, হ্যাঁ প্রেশার কুকারটারে নিয়ে এসে মানে গরুর মাংসটা চড়াই দেবে, কারণ আরও এক পাত মাংস রান্না লাগবে, খাসির মাংস। এই জন্য গরুর মাংসটা আমি প্রেশার কুকারে দিয়ে আর গ্যাসে দিয়ে দেবো। এদিকে আমি খাসির মাংসের জন্য একটুখানি পেঁয়াজ রসুন, মানে যা যা পরিমাণ পেঁয়াজ রসুন, মানে রসুন বাটা, আদা বাটা, এরপরে তেজপাতা, পরে দারচিনিগুলো যা যা লাগে এগুলো দিয়ে সুন্দর মতো মশলাটা কষাইয়ে খাসির মাংস দিয়ে দিছি। মানে একবারই মশলা কষাইছি, কারণ খাসির মাংস দিয়েও বারবার কষামো, এই জন্য একবারে কষাই রাখছি। তো সুন্দর মতো কষাই টষাই এদিকে আবার মাছ বোনার জন্য মাছের ঝোল দিয়ে দিছি, উতলেছে। পর আমি রুই মাছটা দিয়ে দিছি। মাথাটা একেবারে চাইয়ে রয়েছে, কারণ চাইয়ে থাকলে কাম হইবে না। এটা নতুন জামাইরে দিমো, বেড়াইতে আইছে বলে কথা। তো যাই হোক জিভরে তেল লাগছে, মানে জিভরে তেল হইছে যে একটু খাইতে মনে চাইছে ভালো মন্দ। এর লাগে তো ভালো মন্দ রাঁধতেছি, তো এর লাগে তো পোলাও রান্দাই লাগে যাতে একটু ভালো লাগে খাইতে। এর লাগে পোলাও একটু সরাই দিছে। এই পাশে খাসির মাংস মানে বারবার জল দিয়ে কষাইতেছি, এমনভাবে একেবারে ভালো মতো কষাইতেছি। এদিকে রাইস কুকারের, মানে সরি রাইস কুকার না, প্রেশার কুকারের যে মাংসটা ওটা হয়ে গেছে, এর লাগে গ্যাস একটু দিয়ে জলটা নাইতেছি, মানে লবণটা টেস্ট করতেছি। এদিকে আমার পোলাও প্রায় শেষ, পোলাও কমপ্লিট হয়ে গেছে। ওদিকে আমার গরুর গোস্তও শেষ আর মাছও কমপ্লিট হয়ে গেছিলো। পরে আবার ওই খাসির মাংসটা একটু হইতে লেট করছে, তো খাসির মাংসটা চুলাই রাঁধছি, এই জন্য আর কি সময় লাগছে খাসির মাংসটা হইতে। আইনালে সবই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তারাও এই রান্নার মাঝেই আইয়ে পড়ছে। তো আমি তো আর রান্না থুয়ে উঠতে যাইতে পারবো না, এদিকে আমি এই জন্য গুছাই গেছি, সুন্দর মতো রান্না করতেছি। তো রান্না বান্না শেষে সব কিছু রেডি করছি। তো আমার ভিডিওটা কেমন হয়েছে, আমার ভিডিওটা কেমন হয়েছে, তো আমাকে জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।